রেশন কার্ড কিভাবে ট্রান্সফার ও অন্য পরিবার থেকে একটা পরিবারে বা পরিবার থেকে যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে একটা পরিবারে এসে অ্যাড করবেন, এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন, এবং যদি কোনো বাচ্চার বা কোনো পরিবারের রেশন কার্ড এমনও হয়ে থাকে যে অন্য পরিবারের সঙ্গে অ্যাড হয়ে গেছে, সেই রেশন কার্ডটা কিভাবে আপনি আপনার নিজের পরিবারে অ্যাড করবেন সেটার জন্য আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন। আমরা পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে আপনাদের রেশন কার্ডগুলো একটা পরিবারের সঙ্গে অ্যাড করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সর্বপ্রথম এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমরা এখান থেকে গুগল থেকে দেখাচ্ছি। এখানে গুগলে সার্চ করবেন রেশন কার্ড লিখে। রেশন কার্ড লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই সাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে। ওই সাইটে ক্লিক করলে আপনাকে ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনাকে নিয়ে চলে যাবেন। প্রথমে যে ওয়েবসাইটে দেবে যেখানে দেখেন সাইটটা সিটিজেন হোম, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে রেশন কার্ড রিলেটেড যে সার্ভিস অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তারপরে সার্ভিস রিকোয়েস্ট যে অপশনটি এটাতে ক্লিক করবেন। তারপরে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করলে আপনাকে এখানে আধার নাম্বার টাইপ করতে বলবেন। এখানে আপনি যার রেশন কার্ডটি ট্রান্সফার করবেন তার আধার নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দিবেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, কারণ এখানে যে আধার নাম্বারটি দিবেন সেই মোবাইলে আপনার এখান থেকে ওটিপি দেওয়া হবে। ওটিপিটি আপনাকে এখানে আবার ইনস্ট্যান্ট দিতে হবে। এখানে আধার নাম্বার দেওয়া হয়ে গেলে পরে এটা নিচের দিকে টিক বক্স আছে, টিক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বার এখান থেকে ওটিপি চলে গেছে। এখান থেকে আপনাকে ওটিপি দিয়ে দিতে হবে। এখান থেকে আপনাকে ওটিপি দিয়ে দেওয়ার পর যে সাবমিট ওটিপি অপশন আছে সেই অপশনে ক্লিক করতে হবে। ওটিপি দেওয়া হলে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেশন কার্ডের পুরো ডিটেলস এখানে শো হয়ে যাবে। আপনি যা রেশন কার্ড ট্রান্সফার করবেন আপনাকে এখানে শো করে দিবেন। এবার আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে পুরো ডিটেলস, মানে আপনার যে পরিবারটা লগ ইন করলেন আপনি, এখান থেকে সম্পূর্ণ কার্ড দেখে দেবে আপনার পরিবারে কতগুলো কার্ড আছে। যে আপনি যে ফ্যামিলি লগ ইন করলাম এখানে যার একটা কার্ড আছে শুধু একটা ফর্ম কার্ড দেখাচ্ছে। তাহলে এখানে নিচে দেখে দেখেন অনলাইন ফর্ম সার্ভিস এই অপশনটা আছে। আপনি এখান থেকে কত নম্বর ফর্ম অ্যাপ্লিকেশন করবেন। আমি এখান থেকে 14 নম্বর ফর্ম অ্যাপ্লাই করবো। দেখুন 1 ফর্ম 14 নম্বর ফর্ম চলে এসেছে। এই অপশনে ক্লিক করবে, এখানে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে মোবাইল নাম্বার দিতে বলছে। এখানে তার মোবাইল নাম্বার যেটা আছে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। সেন্ড ওটিপি দিয়ে দিবে। এখান থেকে আপনাকে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটাতে ওটিপি যাবেন। ওটিপিটা আপনাকে আরো ভেরিফিকেশন করতে হবে। এখান থেকে আমি রিসেন্ট ওটিপি করবো। রিসেন্ট ওটিপি করার পর মোবাইলে যে ওটিপিটি আসবে ওটিপি দেওয়ার পর এখান থেকে আপনাকে সাবমিট ওটিপি করতে হবে। সাবমিট ওটিপি করার পর ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনার কাছে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনার এখানে নেক্সট অপশনে ক্লিক করে এখানে আপনাকে যে কার্ডটি ট্রান্সফার করবেন সেই কার্ড এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করতে হবে। সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করে এখানে আপনাকে কি কারণে কার্ডটা ট্রান্সফার করবেন সেটার জন্য এখানে আপনার রিজন সিলেক্ট করবেন। ম্যারেজ আছে না কি আছে, তো আপনি এখানে রিজনটা সিলেক্ট করে নেবেন। রিজন সিলেক্ট করার পর নেক্সট করার পর আপনারা দেখা দেবে কোন পরিবার থেকে কোন পরিবারে কার্ডটি যাচ্ছে। ঠিক আছে, এখানে আপনাকে যে পরিবারে কার্ডটি ট্রান্সফার করবেন তার এখানে রেশন কার্ড নাম্বারটা আপনাকে দিতে হবে। আপনি যে কোনো পরিবারে রেশন কার্ড ট্রান্সফার যে করবেন তার পরিবারের হেড হোক বা যদি মেয়েদের ক্ষেত্রে তাহলে আপনি স্বামীর রেশন কার্ড নাম্বারটি এখানে দিয়ে ট্রান্সফার করতে পারেন, নাম্বার দিতে পারেন। এখানে রেশন কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে আপনাকে পুরো ডিটেলস চলে আসবে যে কার্ড ট্রান্সফার হচ্ছে তার রেশন কার্ড নাম্বার, নাম এবং আধার নাম্বার শো করাবে। এখানে টিক বক্সে ক্লিক করে নেবেন। টিক বক্সে ক্লিক করার পর এখানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। যে আপনি রেশন কার্ড নাম্বারটা দিলেন তার আধার কার্ডে একটা ওটিপি যাবে। আপনি যার কার্ডের সঙ্গে ট্রান্সফার করছেন, মানে যার ফ্যামিলিতে যাচ্ছে কার্ডটা, তার কার্ডে এখানে ওটিপি যাবে। এখানে আপনাকে তার আধার ওটিপি নিয়ে নিতে হবে। আধার ওটিপি নেওয়ার পর এখান থেকে আপনাকে সাবমিট করে দিতে হবে। এখানে সাবমিট করলেই আপনার ফর্ম কমপ্লিট হয়ে গেল। তারপর আপনি যে নতুন পরিবারটা ট্রান্সফার করেছেন এখানে পুরো পরিবারের কার্ডগুলো আপনার এখানে শো হয়ে যাবে যে এই পরিবারের সঙ্গে আপনার রেশন কার্ডটা অ্যাড হচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল।
এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।